60 বছর 70 বছর আমার রিজিক খাইলা, কিন্তু রিজিক যে দেয় সে রিজিক দেনাওয়ালা মালিককে তো চেনো নাই। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, মৃত জমিনের দিকে তাকাও, জমিনের মধ্যে কোনো জান নাই, কোনো প্রাণ নাই, ঘ্রাণ নাই, স্বাদ নাই, গন্ধ নাই। মৃত জমিনের মধ্যে যে বীজ বপন করা হয় সে বীজের মধ্যেও জান নাই। মৃত বীজটাকে যখন মৃত জমিনের মধ্যে বপন করা হয়, বান্দা রাতের বেলা একটু পানি দিয়ে ঘুমাইতে যায়, সকালবেলা এসে দেখে মৃত বীজ বেটে মৃত জমিন থেকে চারা বের হয়ে গেছে। এই মৃত জমিন থেকে, মৃত বীজ থেকে সারা পৃথিবীর মানুষকে রিজিকের ব্যবস্থা করেন কে? কাদের কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু قال ইন্নাল মুশরিকিনা ক্বালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মুশরিকরা আল্লাহর নবীর কাছে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুব লানা রাব্বাক, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের মাকে, তোমার রবের বাবাকে, তোমার রব কোথায় থাকে রবের পরিচয় আমাদের কাছে দাও। রবের পরিচয় দিলে যদি রবকে আমরা চিনতে পারি তাহলে আমরা তোমার রবকে মানব। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করলেন। আল্লাহ পাক সূরার মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি তাবৎ পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেন আল্লাহ তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি দুনিয়ার কোনো কিছু, কোনো সৃষ্টির মুখাপেক্ষী নয়, পুরা সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ, তার সমতুল্য কেউ নাই। আল্লাহ পাক এই সূরার মধ্যে তার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন। আয়াতুল কুরসি আমরা কম বেশি অনেকে জানি। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো বানানেওয়ালা নাই, কোনো মালিক নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি মহানিয়ন্ত্রক, সারা বিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না। ঘুম বা তন্দ্রা এটা মানবীয় বৈশিষ্ট্য। সৃষ্টিজীব যখন কাজ করতে করতে তার শরীরের প্রত্যেকটা পার্টস কাজ করতে করতে যখন তার ভিতরে ক্লান্তি চলে আসে তখন তার ঘুম আসে। আল্লাহ পাকের কোনো ক্লান্তি নাই, কোনো কিচ্ছু নাই, এই জন্য আল্লাহ পাকের ঘুমও নাই, তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন, কিন্তু আল্লাহ পাককে চেনার জন্য আল্লাহ পাক বলেন সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে আমার নিদর্শন, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, দেখবা তোমরা আমার পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আমার সৃষ্টির নিয়ে গবেষণা করো, রাত দিনের পরিবর্তন নিয়ে গবেষণা করো। এখন যেটা রাত কিছুদিন পরে সেটা দিন হয়ে যায়। এখন 5:30টায় মাগরিব হয়ে যায়, কয়েক মাস আগে 7টায় মাগরিব হতো। 5টা থেকে 7টা পর্যন্ত 2 ঘন্টা আগে দিনের মধ্যে ছিল, এখন সেটা রাতের মধ্যে ঢুকে গেছে। সকালবেলা হোক এমন, দিন রাতের মধ্যে ঢুকে যায়, রাত দিনের মধ্যে ঢুকে যায়। আল্লাহ পাক বলেন এই যে দিন রাতের পরিবর্তন, এর মধ্যে তুমি আমার নিদর্শন পেয়ে যাইবা। এর মধ্যে যারা জ্ঞানী, যারা আমাকে চিনতে চায় তাদের মধ্যে মহা নিদর্শন রয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা,
মৃত জমিনের দিকে তাকাও, মৃত জমিনের দিকে তাকাও, রবের পরিচয় পেয়ে যাইবা। মৃত জমিন থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ পাক বলেন ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, মালিককে চিনে নাও, মালিককে চিনে নাও, মালিকের পরিচয় নিয়ে নাও। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, মৃত জমিনের দিকে তাকাও, জমিনের মধ্যে কোনো জান নাই, কোনো প্রাণ নাই, ঘ্রাণ নাই, স্বাদ নাই, গন্ধ নাই। মৃত জমিনের মধ্যে যে বীজ বপন করা হয় সে বীজের মধ্যেও জান নাই। কমড়াটাকে কাটার পরে বীজটা তাজা থাকে, কিছু ভিতরে কিছু রসকস থাকে, সে তাজা বীজটাকে রোদের মধ্যে শুকিয়ে কাঠ বানিয়ে ফেলা হয়, যে রসকস ছিল সেটাও বের করে বিচিটাকে মৃত বানিয়ে ফেলা হয়। এই মৃত বীজটাকে যখন মৃত জমিনের মধ্যে বপন করা হয়, বান্দা রাতের বেলা একটু পানি দিয়ে ঘুমাইতে যায়, সকালবেলা এসে দেখে মৃত বীজ ফেটে মৃত জমিন থেকে চারা বের হয়ে গেছে। এই মৃত জমিন থেকে, মৃত বীজ থেকে সারা পৃথিবীর মানুষকে রিজিকের ব্যবস্থা করেন কে? কাদের কুদরতু দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক বলেন বান্দা 60 বছর 70 বছর আমার রিজিক খাইলা, কিন্তু রিজিক যে দেয় সে রিজিক দানাওয়ালা মালিককে তো চেনো নাই। তুমি আমার নিদর্শন বিভিন্ন জায়গায় দেখো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, গবাদি পশুর দিকে তাকাও, গবাদি পশুর দিকে তাকাও। মানুষ কি খায়? পৃথিবীতে যত উৎকৃষ্ট খাবার আছে সব মানুষ খায়, কিন্তু গবাদি পশু কি খায়? পথের মধ্যে পড়ে থাকা ঘাস। আর মানুষ যে কলা খেয়ে ছোলা ফেলে দেয় সে ছোলাটা খায়। আল্লাহ পাক বলেন এই ছোলার ঘাস খাওয়ার পরে গবাদি পশুর মধ্যে কি হয় দেখে নাও। ছোলা ঘাস খাওয়ার পরে গবাদি পশুর পেটের ভিতরে যাওয়ার পরে গোবর হয়, পেশাব হয়। গোবর এবং পেশাবের মধ্যে আরেকটা জিনিস হয়। আল্লাহ পাক বলেন বান্দা গোবর এবং পেশাবের মধ্যে তুমি আমার পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ পাক বলেন গবাদি পশুর গোবরের মধ্যে এবং পেশাবের মাঝখানে একটা সুপেয় স্বচ্ছ দুধের ব্যবস্থা আমি করি। সে ঘাস এবং কলার ছেলা খেয়ে গোবর হয়, সেখান থেকে আবার দুধের ব্যবস্থা করা হয়, যে দুধ পানকারীর জন্য সুপেয় এবং মানুষের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, খেতেও সুস্বাদু লাগে। আল্লাহ পাক বলেন এখানের মধ্যে তুমি আমার নিদর্শন পাইবা। এই দুধ গোবরের সাথে পেশাবের মাঝখানে থাকে, কিন্তু কোনোদিন এই দুধ নষ্ট হয় না। দুধের মধ্যে কোনোদিন গোবরের গন্ধ আসে না, পেশাবের গন্ধ আসে না। দুনিয়ার মানুষ উৎকৃষ্ট খাবার খায়, মানুষ যেটা ফেলে দেয় সেটা গরু খায়, কিন্তু মানুষ খাওয়ার পরে মানুষের পেশাব পায়খানা হয়ে বের হয়ে যায়। কিন্তু একেবারে খারাপ জিনিসটা গরু খেয়ে সেখান থেকে আল্লাহ পাক দুধের ব্যবস্থা করে দেন, যে দুধটা গোবর এবং পেশাবের মাঝখানে থাকে। আল্লাহ পাক বলেন বান্দা সে দুধের মধ্যে গবেষণা করলে তুমি আমার পরিচয় পেয়ে যাইবা। আমার পরিচয় সবখানের মধ্যে ছড়াই আছে। সজর মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हो उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है, जिधर देखता हो उधर तू ही तू है। আল্লাহ পাক বলেন বান্দা গবাদি পশু গরু তো বিরাট বড়, তুমি একটা ছোট্ট মৌমাছির দিকে তাকাও, যে মৌমাছিটা তোমার নখের চেয়েও ছোট, সেই মৌমাছির দিকে তাকাও, সেখানেও তুমি আমার পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ পাক বলেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন বান্দা
তুমি খেয়াল করো, ওই ছোট্ট মৌমাছির দিলের ভিতরে আমি সংবাদ পৌঁছায় দিয়েছি, আমি খবর পৌঁছায় দিয়েছি, হে মৌমাছি তুমি গাছের ডালে, বান্দাদের ঘরের চালে, ঘরের সানচেটের মধ্যে, পাহাড়ের মধ্যে তুমি ঘর বানাও, এরপরে বিভিন্ন ফুল থেকে তুমি মধু আহরণ করো, ওই মধু তুমি পেটের ভিতরে নাও, তোমার পেট থেকে আমি সে মধুটা বের করে আমার বান্দাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের হুকুমে মধু সব ভালো ভালো জায়গায় গিয়ে বান্দার জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসে। মধু কোনোদিন খারাপ জায়গায় বসে না। মধু পোকা মৌমাছি সবসময় ভালো উৎকৃষ্ট জায়গায় বসে। আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন, মৌমাছিদের যে বাসা থাকে, বাসার মধ্যে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া থাকে। যখন একটা মৌমাছি বাসার ভিতরে ঢুকে, তখন দারোয়ান চেক করে এই মৌমাছি কোনো খারাপ জায়গায় বসছে কিনা। খোদা আকাশটা কখনো যদি কোনো মৌমাছির পায়ের মধ্যে কোনো গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে রানীর নির্দেশে সেই মৌমাছিকে হত্যা করা হয়, যাতে করে এই মৌমাছি ওই খারাপ জিনিস নিয়ে মধুর মধ্যে না যায়। আল্লাহ পাক বলেন, বান্দা আমি মৌমাছিকে এমন দিক নির্দেশনা দিয়েছি যে তোমরা খারাপ জায়গায় বসবা না, হালাল জায়গায় বসবা, হারাম জায়গায় বসবা না। কেন কেন? আল্লাহ পাক বলেন, যাতে করে আমি আমার বান্দাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করি, আমার বান্দা যাতে হারাম না খায়। কিছুক্ষণ আগে হুজুর বয়ান করে গেছেন হালাল খাবারের ব্যাপারে, হারাম খাওয়া থেকে বাঁচার ব্যাপারে। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক মৌমাছিকে হালাল খাবারের জন্য ভালো জায়গা বসার জন্য আদেশ দিয়েছেন, কিন্তু আফসোস মানুষ হয়ে সে হালাল হারামের বাদ বিচার করে না, যেভাবে পারে সেভাবে খাচ্ছে। আল্লাহ পাক বলেন, মৌমাছির দিকে তাকাও। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا। মৌমাছি বিভিন্ন জায়গায় ঘর বানায়া মধু পোকা আরোহ আহরণ করে। এরপর আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক বলেন, মৌমাছির পেট থেকে আমি রং বেরঙের মধু বের করি। সরিষা ফুলের মধুর একরকম দেখতে, একরকম রং একরকম। কালজিরার মধু দেখতে একরকম, বিভিন্ন ফুলের মধু বিভিন্ন কালারের হয়। আল্লাহ পাক বলেন, এই মধু পোকা মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের মধু বের করে আমি আমার বান্দাদের জন্য শেফার ব্যবস্থা করেছি। এই মধু যারা খাবে আল্লাহ পাক তাদেরকে অসুস্থতা থেকে শেফার ব্যবস্থা করে দিবেন। মধুর মধ্যে শেফা আছে, এই জন্য আমরা সবসময় বেশি বেশি মধু খাবো। মধু খাইলে শরীরের জন্য ভালো। মধু পোকা 1973 সালে এক বিজ্ঞানী মধু পোকার উপরে, মৌমাছির উপরে গবেষণা করে সে নোবেল প্রাইজ পেয়ে গেছে, নোবেল পুরস্কার জিতে গেছে। সে গবেষণা করেছে যে মধু পোকা 3 ধরনের, একটা হচ্ছে রানী মৌমাছি, আরেকটা হচ্ছে মেল বি, আর একটা হচ্ছে ওয়ার্কার বি। হচ্ছে রানী এবং ওয়ার্কার বি, অর্থাৎ রানী মৌমাছি এবং যারা মধু আহরণ করে তারা সবাই নারী, আর যারা ঘরে থাকে তারা হচ্ছে পুরুষ। মৌমাছি 3 ধরনের। 1973 সালে গবেষণা করে সে প্রমাণ করছে যে মৌমাছিগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে মানুষের জন্য মধু সংগ্রহ করে, তারা নারী। সে বই লিখছে দ্য ডান্সিং বিচ, নেচে যাওয়া মৌমাছিগুলো। 73 সালে এটা গবেষণা করে বের করছে যে মৌমাছি নারী, কিন্তু 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিছে যে মৌমাছি সারা পৃথিবীতে ঘুরে ঘুরে মানুষের জন্য মধু সংগ্রহ করে, সেই মৌমাছিগুলো নারী হয়ে থাকে। আল্লাহ পাক বলেন, আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আয়াতের মধ্যে আল্লাহ পাক মুআন্নাসের সিগা ব্যবহার করে, মুআন্নাস খেতাব করে বুঝিয়ে দিয়েছেন যে মৌমাছিগুলো দুনিয়ার মধ্যে মানুষের জন্য মধু সংগ্রহ করে, সেগুলো নারী হয়ে থাকে। মৌমাছির মধ্যে আমি যেটা বুঝাইতে চাই, মৌমাছির মধ্যে আপনি গবেষণা করেন, চিন্তা করেন, আপনার রবের পরিচয় পেয়ে যাইবেন। রবের পরিচয় শুধু বিভিন্ন জায়গায় নয়, আপনি নিজের মধ্যে চিন্তা করেন। আল্লাহ পাক বলেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমরা নিজেদেরকে মধ্যে গবেষণা করো, আমার পরিচয় পেয়ে যাইবা। একটা চোখ তোমাকে দুনিয়ার কেউ বানিয়ে দিতে পারবে না। ডাক্তারের কাছে গেলে কোনো রোগ হইলে ডাক্তার রোগটা সেরে দেয়, কিন্তু ডাক্তার তোমাকে চোখ দিতে পারবে না।
দুনিয়ার সকল ডাক্তার মিলে একটা চোখ তোমার আবিষ্কার করে দিতে পারবে না। এই চিন্তা করো, এই চোখটা তোমাকে কে দিয়েছে? এই চোখ নিয়ে চিন্তা করলে তুমি তোমার রবের পরিচয় পেয়ে যাইবা। দুনিয়ার যে যা সব জায়গাতে রবের পরিচয় আছে। অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। যেখানে দেখবেন আপনি রবের পরিচয় পেয়ে যাইবেন। হর রং মে তু, হর বু মে তু, হর জা মে তু, হর দম। হর রং মে তু, হর বু মে তু, হর জা মে তু, হর দম। দেখতা হো जिधर चाहता हो आपकी रहम करम। तू दिल में तू आता है समझ में नहीं आता। तू दिल में तू आता है समझ में नहीं आता। बस जान लिया मैं तेरे पहचानो यही है। मूसा अलैहिस सलातु वस सलाम যখন ফেরাউনের কাছে যায়, ফেরাউন জিজ্ঞাসা করে, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মূসা। হে মূসা, তুমি যে রবের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছ, সে রবকে, রবের পরিচয় আমাকে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাক্যে রবের পরিচয় দিয়েছেন। এমন পরিচয় দিয়েছেন যে পরিচয় আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য একটা লাইন যথেষ্ট। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমার রব তো তিনি যিনি সারা দুনিয়ার সকল মাখলুককে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেয় নাই, বরং প্রত্যেক মাখলুক কিভাবে দুনিয়াতে চলবে, কিভাবে জীবন ধারণ করবে, কিভাবে তার রিজিকের ব্যবস্থা হবে, কিভাবে সে চলবে, সব কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন রব। কেউ যদি কোনো কিছু বানানোর পরে ওই জিনিসটা কিভাবে চলবে সেটা যদি না বানায়, তাহলে সে বানানেওয়ালা হইতে পারে না। আল্লাহ পাক সব কিছু বানানোর পর তার চলার গতি কিভাবে হবে, কিভাবে সে জীবনযাপন করবে, এটাও বানিয়ে দিয়েছেন। একটা ছোট্ট শিশু জন্মের পরে, যখন মাত্র জন্ম হয়েছে, মায়ের স্তন যখন তার মুখে দেওয়া হয়, তখন ওই ছোট্ট শিশু মায়ের স্তনটাকে এভাবে চাপ দেয়। চাপ দেওয়ার পর মায়ের স্তন থেকে ওই বাচ্চা শিশুর পেটের ভিতরে দুধ চলে যায়। জন্মের পরে মায়ের স্তন মুখে দেওয়ার পরে একটা চাপ দিতে হবে, চাপ দিলে ভিতর থেকে দুধ আসবে। এই কথাটা, এই পদ্ধতিটা ওই শিশুকে কে শিখিয়ে দিয়েছেন? শিখিয়ে দিয়েছেন তিনি, যিনি তাকে সৃষ্টি করেছেন। মাছের পোনা জন্মের পরে মায়ের সাথে পানির মধ্যে ভাসতে থাকে, পানির মধ্যে মায়ের সাথে চলতে থাকে, এটা তাকে কে শিখিয়েছে? পাখি জন্মের পরে মায়ের সাথে উঠতে থাকে, এটা তাকে কে শিখিয়েছে? বাঘের বাচ্চা জন্মের পরে থাবা দেওয়ার জন্য চলে যায়। সিংহের বাচ্চা জন্মের পরে থাবা দেওয়ার জন্য যায়। হরিণের বাচ্চা জন্ম হওয়ার পরে বাঘ দেখলে পলায়ন করে, সিংহ দেখলে দৌড় দেয়। বাঘের বাচ্চাকে জন্মের পরে কে শিখাইলো তোমাকে থাবা মেরে খাইতে হবে? আর শিয়ালের বাচ্চাকে কে শিখাইলো বাঘ সিংহ দেখলে দৌড়ে পালাতে হবে? কি যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন কে? قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। এবং অসংখ্য দলিল কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। আমি বলতে থাকলে অনেকক্ষণ বলা যাবে, যেখানে মধ্যে আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন। এই পরিচয় পাওয়ার পরে যে মানুষ আল্লাহকে নিয়ে চিন্তা করবে, তার নিজের একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যখন সে চিন্তা করবে, সঙ্গে সঙ্গে সে সেজদায় পড়ে যাবে। ডাক্তারের কাছে যায়, ডাক্তার আমার কানের সমস্যা, চোখের সমস্যা, মাথায় সমস্যা, পায়ের সমস্যা, ডাক্তার শুধু একটা ঔষধ লিখে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে 1000 টাকা ভিজিট দিয়েছি, আমার কোনো কথা নাই, কোনো অভিযোগ নাই। আমার ডাক্তার চিকিৎসা করেছে, তাকে টাকা দিতেই হবে, এই জন্য কারো কোনো অভিযোগ নাই। কিন্তু ডাক্তার তো ওই অঙ্গটা দেয় নাই, অঙ্গটা শুধুমাত্র চিকিৎসা করেছে। তাতেই যদি ডাক্তার কিছু পাওনা হয়, তাহলে যেই রব এই পুরা অঙ্গটা আমাকে দিয়েছেন, তিনি আমার কাছে কি পায়? তিনি আমার কাছে কি পায়? ইটালির মধ্যে করোনার সময় একজন বৃদ্ধ লোক, 80 বছর বয়স, করোনা হয়েছে, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। 5 দিন আইসিইউতে ছিল। 5 দিনে তার বিল আসছে বাংলাদেশি টাকা প্রায় 50 লক্ষ টাকা। বিলের কাগজ দেখে তো
ওই বৃদ্ধ লোকের চোখ দিয়ে পানি আসা শুরু হয়েছে। হাসপাতালে কর্তৃপক্ষ বলছে, মুরব্বী আপনার মনে হয় টাকা নাই। তিনি বলেন, না বাবা, টাকা আমার 50 না 50 কোটি আছে, টাকারও সমস্যা নাই। আমি কাঁদতেছি যে তোমরা 5 দিন আমাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচায় রাখছ, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়েছ, এই জন্য তোমরা আমার কাছে 50 লাখ টাকা পাও। তাহলে এই 80 বছর যে রব আমাকে একদম পিওর অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে, সে রব আমার কাছে কি পায়? সে রব আমার কাছে কি পায়? এই চিন্তা করে আমার চোখ দিয়ে পানি আসতেছে। কেউ যখন রবের পরিচয় পেয়ে যায়, এভাবে তার চোখ দিয়ে পানি চলে আসে, সঙ্গে সঙ্গে সে সেজদায় পড়ে যায়। আমাদের কাছে রবের পরিচয় স্পষ্ট না, এই কারণে আমাদের কাছে রবের সামনে সেজদা দিতে আমাদের কষ্ট হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, রবের পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ পাক জায়গায় জায়গায় রবের পরিচয় দিয়েছেন। রব হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান, আল্লাহ হচ্ছেন তিনি যিনি সব তাবৎ পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। খালিকু কুল্লি শাই, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তাবৎ পৃথিবীর সকল সৃষ্টির রিজিকের ব্যবস্থা করেন। ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, রব হচ্ছেন তিনি যিনি সকল শক্তির অধিকারী। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, রব হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন তিনি যার কোনো লয় নাই, ক্ষয় নাই, শুরু নেই, শেষ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, রব হচ্ছেন তিনি যিনি বান্দাদের ডাকে সাড়া দেন। উদউনি আস্তাজিব লাকুম, রব হচ্ছেন তিনি যিনি বিপদে পড়া দুঃখিত মানুষের ডাকে সাড়া দেন। আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, রব হচ্ছেন তিনি যিনি বান্দার প্রত্যেকটা কর্মের হিসাব নেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, রব হচ্ছেন তিনি যিনি বান্দার উপর বিন্দুমাত্র জুলুম করেন না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, রব হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন তিনি যিনি এখনো আছেন, সামনেও থাকবেন, যার কোনো লয় নাই, ক্ষয় নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।